আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের মাঝে কথা বলবো বাংলাদেশের টি-20 বিশ্বকাপের যে সম্ভাব্য স্কোয়াড ঘোষণা করেছে অলরেডি, যেটা ঘোরাফেরা করতেছে সেটা নিয়ে। অবশ্যই একটু কষ্ট করে সবাই কথাগুলো শুনবেন। ক্রিকেট খেলায় হচ্ছে সবচেয়ে বেশি দরকার হচ্ছে ফর্ম। যার যখন ফর্ম আছে তখন তাকেই সুযোগ দেওয়া দরকার, আমি এটা মনে করি। হ্যাঁ, আমি একজন সাধারণ মানুষ, ছোট মানুষ, যদি ভুল করি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বিষয় হলো আমি এটা বুঝি যে ফর্মটা খুবই দরকার। তো যে স্কোয়াডটা ঘোষণা করেছে ওইটা মানে চলতেছে যেটা, ওইটা দেখেন। প্রথমে হচ্ছে ক্যাপ্টেন লিটন কুমার দাস, 2 নম্বরে হচ্ছে সাইফ হাসান, 3 নম্বরে হচ্ছে তানজিদ তামিম, 4 নম্বরে পারভেজ ইমন, তারপরে হচ্ছে তাওহিদ হৃদয়। এই 5জন ব্যাটসম্যান, পুরো একবারে প্রথম সারির 5জন ব্যাটসম্যান। তারপরে হচ্ছে শামীম হোসেন পাটোয়ারি, 6জন ব্যাটসম্যান। তারপরে হচ্ছে নুরুল হাসান সোহান। এই হলো আমাদের 7জন ব্যাটসম্যান। মানে আপনি এই 7জন ব্যাটসম্যানকেই টি-20 বিশ্বকাপে ঘুরায়া গাড়ায়া খেলাইতে হইব। আপনি জানেন যে নুরুল হাসান সোহান এক ম্যাচে ভালো খেলে 3 ম্যাচে ভালো খেলতে পারবো না, শামীম হোসেন পাটোয়ারি এক ম্যাচে ভালো খেলে 3 ম্যাচে ভালো খেলতে পারবো না, এটা আমরা ভালো করে জানি। বাংলাদেশের বিষয়টাই এরকম যে একটা ব্যাটসম্যান একদিন ভালো খেলে 3 দিন ভালো খেলতে পারে না। তো এই একদিনের পারফরমেন্সের উপরে বৃদ্ধি করে আর কি সারা জীবন খেলা যায়। তারপরে হচ্ছে রিশাদ হোসাইন, অলরাউন্ডারও ধরতে পারেন। শাক মেহেদি, সে তো অবশ্যই সবসময় থাকবো, আছে। শেখ মেহেদি তো ভালো, রিশাদ, শেখ মেহেদি, নাসুম, এরা মানে আছে। আহ, তারপরে হচ্ছে সাইফুদ্দিন। হ্যাঁ, তারপর হচ্ছে তানজিম সাকিব। এখানে হচ্ছে 5জন মোটামুটি একটা অলরাউন্ডার। মানে অলরাউন্ডারের একটা মানে মিনি অলরাউন্ডার, এরা কিন্তু পরিপূর্ণ অলরাউন্ডার না, এরা মিনি অলরাউন্ডার হচ্ছে এই 5জন। আর রিশাদ, শাক মেহেদি, নাসুম, তারপর হচ্ছে সাইফুদ্দিন, তারপর হচ্ছে তানজিম সাকিব। এই 5জন হচ্ছে মেন অলরাউন্ডার। তার ভিতরে আর বাকি থাকে কয়জন? বাকি থাকে হচ্ছে 3জন। 3জন হচ্ছে আমাদের কিং মোস্তাফিজুর রহমান, আরেকজন হচ্ছে তাসকিন আহমেদ আর শরীফুল। এখন পয়েন্টে আসেন, এই হচ্ছে যে যেই 15 জনের স্কোয়াডটা আর কি মানে ঘোরাফেরা খাইতেছে এটা। এখান থেকে বাদ পড়ছে কে? মানে লাস্ট টি-20 সিরিজের থেকে বাদ পড়ছে হচ্ছে মাহিদুল ইসলাম অঙ্কন। আরেকজন বাদ পড়ছে জাকের আলী অনিক। তো জাকের আলী অনিকের জায়গায় কে ঢুকলো? জাকির আলী অনিক, তারপর হচ্ছে মাহিদুল ইসলাম অঙ্ক, এই 2জন বাদ পড়ছে, তাদের আলোচনা একটু পরে আসি। আমি এটা বুঝি যে যখন আপনার ফরম যার আছে তারই খেলাইতে হইব। এখানে আপনি ধরেন শরীফুল বুঝি না, তারপরে হচ্ছে আপনার শামীম পাটোয়ারি বুঝি না। হ্যাঁ, আমি মনে করি অভিজ্ঞ প্লেয়ার হিসেবে নাজমুল হোসেন শান্ত, আমি জানি না যে ভাই এটা কেমন হবে। শান্ত ফর্মে আছে, বিপিএলে রান করতেছে, শান্তর লিডারশিপ কেমন আমরা ওইটা সবাই জানি। ভাই একটা বিষয় এটা বোঝেন যে আপনি খারাপ খেললে আপনার মানুষ না সমালোচনা করো, আপনি যখন ভালো খেলবেন তখন আপনাকে নিয়ে মানুষ বাহবা তালি দিবে, এটা আমরা সবাই বুঝি। তো যেক্ষেত্রে শান্ত এখন ভালো খেলতেছে, টি-20 একটা বড় আসর, টি-20 বিশ্বকাপ একটা বড় আসর, সেখানে শান্ত আমি মনে করি সুযোগ পাইতে পারে। দ্বিতীয়ত আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে রিপন মণ্ডল। হ্যাঁ, আমি কাকে বাদ দিতে হবে সেটা আমি বলবো না। রিপন মণ্ডল মানে যেভাবে লাস্ট পর্যায়ে যায় ডেট ওভারে বল করে, আমাদের মোস্তাফিজের কপি এখন আমরা মনে করি। তো আমি মনে করি টি-20 বিশ্বকাপে রিপন মণ্ডলেরও সুযোগ পাওয়ার একটা যথেষ্ট পরিমাণ চান্স আছে। আর 2জন, হ্যাঁ। আর তারপরে আপনারা যদি রিসেন্টলি সাব্বির রহমানের খেলাটা দেখেন, হ্যাঁ, সাব্বির রহমান যেই কটা বল খেলতেছে কনফিডেন্সের সাথে খেলতেছে, যেই কটা ছয় মানে শর্ট করতেছে কনফিডেন্সের সাথে করতেছে। যেই কদিন 3 দিন মাঠে নামছে 3 দিন 6 মারছে। প্রথম দিন 2টা, তারপরের দিন 2টা, আজকে একটা। তো সব কিছু মিলায় সাব্বির রহমানও কিন্তু মোটামুটি ভালো একটা টার্সে আছে। তো আমি চাই, আমি তো একজন সাব্বির রহমানের ফ্যান হিসেবে আমি সবসময় চাই সাব্বির রহমান দলে থাকুক। তো এখানে দেখেন, নুরুল হাসান সোহানের অনেক ফ্যান ফলোয়ার থাকতে পারেন, কিন্তু নুরুল হাসান সোহান কিন্তু আহামরি ফর্মে নাই। টি-20 বিশ্বকাপ খেলার মতো তার একটাই নাই। তার জায়গায় যদি আপনি একটা আউট হইলে যদি আপনি শান্তকে নামান, সোহানের থেকে ভালো হইব। সোহানের ফিনিশিংয়ের কাজ হয়তো শামীম পাটোয়ারি আছে, তারপর হচ্ছে মানে আপনি তো প্রতি ম্যাচই ইয়াকে খেলাবেন, সাইফুদ্দিন সাকিব, এরা করে দিতে পারো ভাই। সোহান কিন্তু আহামরি তেমন কিছু নেই। তো সেক্ষেত্রে আপনারা কাকে বাদ দিতে হবে, এখানে কে থাকবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। কিন্তু আমি এখানে 3জন প্লেয়ার চাই, একজন হচ্ছে সাব্বির রহমান, আরেকজন হচ্ছে আপনার রিপন মণ্ডল, আরেকজন হচ্ছে ইয়ে কি বলেন শান্ত, নাজমুল হোসেন শান্ত। এই 3জন প্লেয়ার আমি এখানে চাই। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কথাগুলো শেয়ার করে অন্যজনের মাঝে পৌঁছে দিবেন। কেমন? ধন্যবাদ সবাইকে।